মাদ্রাসায় পড়ানোর মান্যত করে অনেকে, যে আমার যদি ছেলে সন্তান হয় বা আমার যদি সন্তান হয় তাহলে তাকে আমি মাদ্রাসায় পড়াবো। এখন দেখা যায় অনেক সময় এমন হয়েছে যে আমাদের গার্ডিয়ান ছিলেন, তো বাচ্চাকে এত বেশি প্রহার করতেন, মারতেন, বাচ্চা কোনোভাবে মাদ্রাসায় পড়বে না তো পড়বেই না, তো তাকে দেখা যায় ঘরে ঢুকতে দিত না। শীতের বেলা এমন হয়েছে, পরে আমাকে এই বিষয়গুলো জানাইছে, তখন আমি বলতেছি বাচ্চা, এবং এই বাচ্চাকে নাকি উনাদের আশপাশের যত প্রতিষ্ঠান আছে পুরা অঞ্চলের থানার সকল প্রতিষ্ঠানে কম বেশ পড়াইছে, কোনো জায়গায় 1-2 দিনের বেশি টিকে না। তো আমাদের এখানে আলহামদুলিল্লাহ 1 মাস 1.5 মাস টিকে ছিল, কিন্তু এরপরও পরে আর টিকে নাই, পরে বাসায় গিয়ে আর আসতে চায় না। তো বাসায় এমন হয়েছে যে খাবার দাবার দেয় না, শীতের দিন বের করে দিছে। তো পরে আমি বিষয়টা একটু আঁচ করতে পারি, পরে আমি বললাম যে এত কষ্ট তাকে কেন দিচ্ছেন, বা সেই মাদ্রাসায় পড়তে যাচ্ছে না, পড়াশোনা করা তো আবশ্যিক কোনো বিষয় না, ফরজ ওয়াজিব কোনো বিষয় না, তো তাকে কেন আপনার মাদ্রাসায় পড়াইতে হবে, স্কুলে দেন। যদি স্কুলে না পড়ান তাহলে বাবার দোকান আছে, বাবার দোকানের সাথে অ্যাড করে দেন, ওখানে হোক, সব মানুষের পড়তে হবে এমন কোনো তো বাধ্যবাধকতা নাই। পরে আমি বললাম অন্য কোনো সমস্যা আছে কিনা, তখন আমি এই বিষয়টা কিছুটা আঁচ করে এই প্রশ্ন করছি। পরে আমাকে খুলে বললেন যে উনাদের একটাই মনে হয় সন্তান, তো এই বিষয়ে উনারা বললেন যে তখন আল্লাহর কাছে ইমানত করছে যে যদি সে হয় তাহলে তাকে কোরআন হাফেজ বানাবে, মাদ্রাসায় পড়াবে, কোরআন হাফেজ বানাবে। তখন আমি বিষয়টা বুঝতে পারছি। তো মাদ্রাসায় পড়ানো এটা কোনো ফরজ ওয়াজিব কোনো বিষয় না, এটা উত্তম সওয়াবের কাজ, কিন্তু এটা ফরজ ওয়াজিব কোনো বিষয় না। সুতরাং এখন বর্তমান অধিকাংশ বাচ্চাদেরকে এখন অনেকেই দেয় আলহামদুলিল্লাহ ভালো হিসাবে, তো আগে একটা সময় ছিল যে অধিকাংশ সন্তানদেরকে মাদ্রাসায় দিতে মান্যত হিসাবে। তো এই সন্তানকে যদি মান্যত হিসাবে করা হয় যে আমার সন্তান যদি হয় তাহলে আমি অমুক স্কুলে পড়াবো বা অমুক মাদ্রাসায় পড়াবো, অথবা স্কুলে পড়াবো অথবা মাদ্রাসায় পড়াবো, পরবর্তীতে যদি অন্য কোথাও পড়াতে চায় পড়ানো যাবে, এক্ষেত্রে এই মান্যতটা সহি হয় না, এবং এই মান্যতটা বিশুদ্ধ না হওয়ায় এই মান্যত পূর্ণ করা আবশ্যক না। সুতরাং কেউ যদি এই মান্যত করে যে আমার সন্তানকে আমি যদি সে সুস্থ হয় অথবা আমার যদি ছেলে সন্তান হয় তাহলে আমি তাকে মাদ্রাসায় পড়াবো, এই মান্যত পূর্ণ করা আবশ্যক নয়। তবে মাদ্রাসায় পড়ানো অবশ্যই ভালো কাজ, এটা আমি অনুৎসাহিত করতেছি না, অবশ্যই আপনারা আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবেন, কিন্তু এই মান্যত করলে এই মান্যত পূর্ণ করা আবশ্যক নয়। এবং সন্তান যদি কোনোভাবে হাফেজ না হয়, অধিকাংশ দেখা যায় কোরআনে হাফেজের মান্যত করে, বাচ্চা 5 বছর 6 বছর লাগিয়ে হেফজখানায় পড়ায়, কেন? হাফেজ বানাইতে হবে। কেন বানাইতে হবে? কারণ মান্যত করছে। তো এই মান্যতটা পূর্ণ করা কোনোভাবেই আবশ্যিক নয়। আশা করি সকলে বিষয়টা বুঝে এসেছে।